আজ আমি বানাচ্ছি পিৎজা। পিৎজা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি হালকা উষুম গরম করা জল। তারপর এই পাত্রে দিয়ে দেব সামান্য চিনি ও সামান্য ময়দা দিয়ে ওটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি জলে দিয়ে দেব 2 চামচ ইস্ট। ইস্ট জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি এবার এতে দিয়ে দেব 2 কাপ মতো ময়দা। ময়দাটা প্রথমে ইস্ট জলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা একটু নরম করে মেখে নেব। এরকম নরম করে মেখে নিতে হবে, টাইট করে মাখা যাবে না। এবারে আমি এটা অন্য পাত্রে রেখে অল্প অল্প করে তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আর একবার। এটা একটা হাত দিয়ে চাপ দিয়ে ও আরেকটা হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। নরম ভাবটা চলে গেছে। এবার আমরা এটা এইভাবে গোল করে নেব। পিছন সাইডটা আমি এইভাবে মুড়ে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছি এটা এবার এই পাত্রে রেখে আমি 2-2.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে, খুবই সফট হয়ে গেছে এটা। এটা অল্প একটু মেখে নেব। এবারে এটা আমি পিৎজার আকারে বেলে নেব। একটি থালাতে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলা ময়দাটা থালার উপরে দিয়ে দেব। ময়দাটা হাত দিয়ে চেপে চেপে আমি থালা সাইজে করে নেব। যেহেতু এটা অনেক মোটা, তার জন্য আমরা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব। এবারে আমরা এর উপর লাগিয়ে দেব পিৎজা সস। সস লাগানো হয়ে গেছে, এবার এতে অ্যাড করব চিজ। চিজটা আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। এবারে আমি এর উপরে দিয়ে দেব কালারিং ক্যাপসিকাম। আমি এখানে ব্যবহার করেছি লাল ও সবুজ কালার ক্যাপসিকাম। আমি এবার এখানে সামান্য পেঁয়াজও দিয়ে দেব। এবারে আমি টুকরো করে কেটে রাখা চিজগুলো উপর থেকে ছড়িয়ে দেব। পিৎজাটা গার্নিশ করা হয়ে গেছে। এবারে আমি বেশি পরিমাণে নুন নিয়ে এটা গরম করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব।
নুনটা গরম হয়ে গেছে, এবার আমি নুনের মাঝখানে বসিয়ে দেবো একটি স্ট্যান্ড। স্ট্যান্ডটা দিয়ে আমি স্ট্যান্ডের উপরে পিৎজাটা বসিয়ে দেব। দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে দেব। আমাদের পিৎজা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি পিৎজাটা কেটে নিচ্ছি। পিৎজাটা কাটা হয়ে গেছে। দেখুন পিৎজাটা কেমন দেখতে হয়েছে। আপনাদের এই পিৎজা বানানোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।